নেপালের কাঠমান্ডুতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 18 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বেলা 11টায় ত্রিভুবন বিমানবন্দর থেকে উড়াল শুরুর সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায় সূর্য এয়ারলাইন্সের ফ্লাইটটিতে। বাকি সবাই নিহত হলেও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাইলটকে। বুধবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় সূর্য এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। পোখারার উদ্দেশ্যে যাত্রা শুরুর কিছু সময় পরই রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায় বিমানটিতে। রক্ষণাবেক্ষণের কাজে যোগ দিতে ফ্লাইটটিতে ছিলেন 17 জন টেকনিশিয়ান ও 2 জন ক্রু। বিধ্বস্তের পর পাইলট ছাড়া সবাই নিহত হন। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করে আহত পাইলটকে চিকিৎসার জন্য কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে নেপালের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। এর আগে 2018 সালের মার্চে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হলে প্রাণ যায় 51 জনের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর 2023-এর জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 72 জন প্রাণ হারান। কাঠমান্ডু থেকে রওনা দিয়ে পোখারায় অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমানটি। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।